নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি চিকেন স্যাটে। দেখছেন তো কত সুন্দর হয়েছে। এই চিকেন স্যাটেটা খুব অল্প সময়ের মধ্যে ঘরেই বানিয়ে নেওয়া যায়, দোকানের থেকেও আরও বেশি টেস্টি ভালো হয়। তো চিকেন স্যাটে বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি। এতে না কিছু মশলা দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা 2 চামচ আমি দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হাফ লেবুর রস দিয়ে না এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব যতক্ষণ পারবো। বেশি সময় রেখে দিলে আরও বেশি ভালো হয়। তো এটাকে আমি রেখে দিয়েছি ঘন্টা 2-3-এর জন্য। এবার এর জন্য না একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। যেহেতু ড্রাই হয়ে যায় তো সামান্য একটু আমি জল দিয়েছি, দিয়ে না ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো। তো চামচ দিয়ে হচ্ছে না বলে আমি একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে এটা স্ট্রেনারের সাহায্যে না ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা না খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তো ঠিক এইভাবে থিকনেস মতন একটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে নিয়েছি একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজও নিয়েছি কিউব করে কেটে, আর নিয়েছি টমেটো। আপনারা চাইলে বেল পেপারও ইউজ করতে পারেন, রেড ইয়েলো। তো এবারে ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটা নিয়ে এসেছি, নিয়ে এবারে আমি স্যাটেটা বানাচ্ছি। একটা কাঠি নিয়েছি, তো এটা আপনারা এর মধ্যে একে একে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে এবার একটা চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এইটা স্টিকটাকে না ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতন আপনারা সাজিয়ে নেবেন, নিয়ে এইভাবে তৈরি করে নেবেন। এটা না ঘরে বানালে পরিমাণেও অনেক হয়, অল্প খরচেও হয়ে যায়, আর সবাই আমরা কম বেশি খেতে পারি। তো ঘরেই এইভাবে বানাবেন, খুব অল্প সময় অল্প খরচেই না এটা তৈরি হয়ে যায়। আর শীতকাল মোটামুটি আমরা বেল পেপার ক্যাপসিকাম এগুলো বাজারে অ্যাভেলেবেল আছে। তো আমি একটা বানিয়েছি দেখুন, আর একটাও বানিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমার এগুলো সব বানিয়ে নিয়েছি আমি একসঙ্গে, দেখুন কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা না টুথপিকের মধ্যে দিয়েও ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আমার মেয়ে বলেছে বলে আমি দেখুন ছোট ছোট কয়েকটা বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে এগুলো। এবার এগুলোকে আমি ভাজা করব। ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে যে ব্যাটারটা আমি ডিম দিয়ে করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, ওটাকে এবারে আমি এইভাবে ওর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ডুবিয়েও নেওয়া যায় ব্যাটারের মধ্যে, কিন্তু আমি এইভাবেই করছি। ডুবিয়ে নিলে কি হয়, ওটা পুরো কোটিংটা হয়ে যায় গায়ের উপরে। আমি এটাকে হালকা কোটিং দেব বলে এইভাবে গায়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি ফ্রাই প্যানে এটাকে আমি ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটাকে পুরো লো ফ্লেমে দিয়ে রেখেছি, যেহেতু এটাকে ডিপ ফ্রাই করতে হবে। ওই জন্য আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েই ভাজা করছি। তো এটাকে না একটু বারবার বেশ ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এটা না মুচমুচে ভাবও হবে আর ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে। তো আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে এসছে দেখতে, আর কত সুন্দর লাগছে, কত অল্প সময়ের মধ্যে এগুলো ভাজাও হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে না এগুলোকে এক এক করে সব ভেজে আমি তুলে নিচ্ছি। এটার কালার দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনারাও না বাড়িতে ঠিক এইভাবে মানিয়ে নেবেন। তো এগুলো না বাচ্চাদের মন জয় করার জন্য খুবই অল্প সময়ের মধ্যে আর হেলদি একটা ফুড। আপনারা অবশ্যই বাড়ি ট্রাই করবেন, আর এর সঙ্গে নেবেন ধনে পাতার চাটনি আর টমেটো সস। তো এগুলো এখন ধনে পাতার চাটনি আর টমেটো সস দুটোতে মিলিয়ে খেলে না খুব সুন্দর লাগে। তো বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।